আমরা 2024-এর গণ অভ্যুত্থানে আমরা আদিবাসীরাও সামিল হয়েছিলাম। একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সাম্য মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে চেয়েছিলাম এই নতুন বাংলাদেশে। সংগ্রামী বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের সময় শুধুমাত্র আমার বাঙালি ভাইয়েরাই জীবন দেয়নি। আপনাদের জন্য বলতে চাই, লিটন হেমব্রম এই সাঁওতাল আদিবাসী, তিনিও জীবন দিয়েছিলেন এই জুলাই অভ্যুত্থানে। সংগ্রামী বন্ধুগণ, ইতিহাস বলে এই ভূখণ্ডে সাঁওতাল, ওরাও, ভিল, মুন্ডা এরা হচ্ছে এই ভূখণ্ডের ভূমিপুত্র। সংগ্রামী বন্ধুগণ, এই ভূমিপুত্ররাই এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র আন্দোলন করে এই ভূখণ্ডকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। এই ইতিহাস না জানলে আজকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্মে আমার 3 সন্তানকে হত্যা করা হতো না। এই রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই 2016 সালের 6 নভেম্বর আমার 3 সন্তান ভাইকে তাদের জমির জন্য, তাদের ভাতের জন্য তারা যখন আন্দোলন করেছিল, তখন গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিচার আজও হয়নি, বিচার হয়নি। উপরন্তু আমার সন্তান ভাইদেরকে সেই তাদের প্রথাগত ভূমি অধিকার, তাদের ভূমি থেকে উচ্ছেদ করার জন্য সরকার ষড়যন্ত্র করে চলেছে। আমরা ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলন করেছি, কিন্তু আজকে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমার এই রাজপথে কেন দাঁড়াতে হয়? আমার বিচারের দাবিতে। আমার পিতা মাটি থেকে আমাকে উচ্ছেদ করবে, তার জন্য আমার রাষ্ট্রের কাছে কেন দাবি করতে হয়? এই যদি দাবি করতে হয়, তাহলে আমরা কিসের জন্য গণ অভ্যুত্থান করলাম? সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 2016 সালের 6 নভেম্বর কি পরিমাণ বর্বরচিত এবং নৃশংসভাবে আমার সন্তানদের উপর পরিবর্তন করা হয়েছিল, পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের সরকারের দূষণ সাবেক এমপি আবুল কালাম আজাদের বিচার আমরা দেখি নাই। উপরন্তু আমি এখানে বলতে চাই, আজকে জুলাই অভ্যুত্থানের সঙ্গী যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দানকারীদের মধ্যে একজন অতি সম্প্রতি সেই গোবিন্দগঞ্জে পথসভা করে বলেছে, যারা ইপিজেদের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, আপনি কাকে প্রতিহত করবেন? সেই জুলাই অভ্যুত্থানের সঙ্গীকে আমি বলতে চাই, আপনি কাকে প্রতিহত করবেন? সাঁওতাল আদিবাসীদের? সাঁওতাল আদিবাসীদের হারানোর কিছুই নাই। তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদের হারানোর কিছু নাই। বরং আপনি যদি এই ধরনের হুঙ্কার ছাড়েন, আগামী দিনে গোবিন্দগঞ্জে আসেন, সাঁওতাল আদিবাসীরা আপনাকে শক্ত হাতে প্রতিহত করবে। জমি যদি দখল করতে চায় ইপিজেড নির্মাণের নামে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এমনতর একটি বাস্তবতায় বসবাস করছি, যেখানে আমাদের প্রতিনিয়ত শুনতে হয় পাহাড়ে আমার বোন ধর্ষণের শিকার হয়, ধর্ষণের পরে সেখানে বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি দেখার জন্য আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হওয়ার জন্য এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। আমি আগেও বলেছি, এই জুলাই অভ্যুত্থান শুধু আপনাদের বাপের একক সম্পত্তি নয়, আমরা আদিবাসীরাও সেখানে অংশগ্রহণ করেছি। লিটন হেমব্রমও সেখানে, যেখানে সাঁওতাল জনগোষ্ঠী তারা সেখানে জীবন দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে রাষ্ট্র কর্তৃক যে সাঁওতাল আদিবাসীদের ভূমিতে ইপিজেড করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে মানববন্ধন করছি, আগামী দিনে সমাবেশ করব। আগামী দিনে সমাবেশের পরে আমরা মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করব। সংগ্রামী বন্ধুগণ, তাও যদি না হয়, সাঁওতাল এবং আদিবাসীদের রক্তের উপর দিয়ে আপনাদের ইপিজেড করতে হবে। আজকে ঘোষণা দিয়ে গেলাম, আগামী দিনে রাষ্ট্র যদি জোরপূর্বক ভাবে বেদখল করতে চায়, আগামী দিনে আমরা আদিবাসীরা, ছাত্র জনতা এবং জুলাই অভ্যুত্থানের আমরা যারা শক্তি আছি, আমরাও বসে থাকবো না। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে গোবিন্দগঞ্জে যদি জোরপূর্বক ইপিজেড করতে চায় সাঁওতাল আদিবাসী, সেখানকার স্থানীয় বাঙালি আদিবাসী যারা আছে, সংগ্রামী বন্ধুগণ, একটি তথ্য দিতে চাই, সেখানে শুধুমাত্র সাঁওতাল আদিবাসী লড়াই সংগ্রাম করছে না। আমার যারা
কোন মানুষ রয়েছে, মেহনতি মানুষ রয়েছে যারা ন্যায্যতার পক্ষে সবসময় কথা তুলেন, সেই বাঙালি বন্ধুরাও আমাদের পাশে আছেন। তাদেরকেও সেখান থেকে উচ্ছেদ করা, পাইকারা করা হচ্ছে। তাদের নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলাগুলো ষড়যন্ত্রমূলক মামলা, প্রহসনমূলক মামলা। সেই মামলাগুলো প্রত্যাহার করার আমি জোরালো দাবি জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন থেকে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন। আপনার কথা স্মরণ করে দিতে চাই, আপনি বিগত সময়ে অনেক নির্মম নির্যাতনের কথা উল্লেখ করেছেন। আপনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সান্তাল হত্যার সুস্থ তদন্ত এবং বিচার করেন, সেটা তো করেন না। চেয়ারে বসলে আপনারা সবাই ফেসিবাদী আচরণ করা শুরু করেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের যে দাবি সমূহ উত্থাপন করা হচ্ছে, যে দাবিগুলো তোলা হয়েছে, সেই দাবির প্রতি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের পক্ষ থেকে আমরা সংহতি জানাই এবং সমর্থন জানাই। আগামী দিনে আবারও আমরা রাজপথে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম করব, যদি না আমার সান্তাল আদিবাসীদের হত্যার বিচার করা না হয়, তাদের পৈতৃক সম্পত্তি চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া না হয়, যদি না আমার সান্তাল আদিবাসীদেরকে ভূমিগুলো দেওয়া না হয় এবং সেখানে যদি আবার ইপিজেড করা ষড়যন্ত্র করা হয়। সংগ্রামী বন্ধুগণ,